বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে যেন হঠাৎ করেই এক অদৃশ্য সিগন্যাল লাইট জ্বলে উঠেছে। দেশের বিভিন্ন রাজনৈতিক পর্যবেক্ষক, ডিজিটাল বিশ্লেষক, এমনকি সোশ্যাল মিডিয়ার ট্রেন্ড ট্র্যাকাররা লক্ষ্য করছেন যে নামটি সম্প্রতি অসাধারণভাবে সার্চ ভলিউম বাড়িয়ে তুলেছে, সেটি হলো আসিফ মাহমুদ। ক্রীড়া বিষয়ক উপদেষ্টা হিসেবে পরিচিত এই ব্যক্তি বহুদিন ধরে সরকারের একটি গুরুত্বপূর্ণ প্যানেলে থেকে কাজ করলেও বর্তমানে তার ভবিষ্যৎ রাজনৈতিক দিকচিন্তা নিয়ে নানামুখী আলোচনার সৃষ্টি হয়েছে। একাধিক নির্ভরযোগ্য সূত্র জানিয়েছেন তিনি প্রচলিত রাজনৈতিক অ্যালগরিদম থেকে সরে এসে নতুন মোডে প্রবেশে প্রস্তুতি নিচ্ছেন, যেখানে তিনি সরকার ঘনিষ্ঠ অবস্থান ছাড়িয়ে একটি ভিন্ন প্রতীকে নির্বাচনী মঞ্চে নামার সম্ভাবনা তৈরি করেছেন। টেক বিশ্লেষকরা বলছেন, দেশের রাজনৈতিক ইকোসিস্টেমে যেভাবে পরিবর্তনের ওয়েভ তৈরি হয়েছে তা দেখে মনে হচ্ছে জনগণ এখন এমন রাজনৈতিক শক্তিকে খুঁজছে যারা পূর্বের ধারা থেকে বেরিয়ে এসে ভিন্ন ন্যারেটিভ তৈরি করতে পারে। সাম্প্রতিক সার্ভে, সোশ্যাল মিডিয়ার কিওয়ার্ড অ্যানালিসিস এবং ইউটিউব ট্রেন্ডিং ডেটাও এই ইঙ্গিত দিচ্ছে যে নতুন রাজনৈতিক বিকল্পের প্রতি মানুষের আগ্রহ দ্রুত বাড়ছে। এখানেই আসিফ মাহমুদের সিদ্ধান্তকে বিশ্লেষকরা গেম শিফটিং পদক্ষেপ হিসেবে উল্লেখ করছেন। তিনি নাকি উপলব্ধি করেছেন দেশে প্রচলিত রাজনীতির বড় দলগুলোকে নিয়ে সাধারণ মানুষের মধ্যে যে দীর্ঘস্থায়ী প্রশ্ন, সংশয় এবং হতাশা তৈরি হয়েছে তার দ্রুত কাটছে না, বরং নতুন নেতৃত্ব, নতুন আদর্শ আর সংগঠিত রাজনৈতিক কাঠামো মানুষের কাছে বেশি গ্রহণযোগ্য হয়ে উঠছে। তার সিদ্ধান্তের পেছনে আরেকটি গুরুত্বপূর্ণ চরিত্রের নাম ক্রমশ আলোচনায় আসছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আলোচিত মুখ ভিপি সাদিক কায়েম। তরুণ প্রজন্মের মধ্যে যার চিন্তা, বক্তব্য ও নেতৃত্বের ধরন ইতিমধ্যেই বিশেষ আলোচনায়। বিভিন্ন সূত্র বলছে তিনি সাম্প্রতিক সময়ে আসিফ মাহমুদের সঙ্গে বেশ কিছু নীতিনির্ভর আলোচনায় অংশ নেন। সেখানে মূল আলোচ্য বিষয় ছিল দেশের ভবিষ্যৎ নেতৃত্ব কোন পথে এগোবে, কী ধরনের পরিবর্তন প্রয়োজন এবং কোন রাজনৈতিক প্ল্যাটফর্মে কাজ করলে সেই পরিবর্তন বাস্তব রূপ পেতে পারে। সাদিক কায়েমের সেই বিশ্লেষণ এবং ভবিষ্যৎমুখী দৃষ্টিভঙ্গি নাকি আসিফ মাহমুদকে নতুন করে ভাবতে বাধ্য করে। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে দেশের বড় অংশের তরুণ এখন আর প্রচলিত রাজনীতির আওয়াজে সাড়া দিচ্ছে না। তারা খুঁজছে এমন নেতৃত্ব যারা বাস্তবভিত্তিক, শান্তিপূর্ণ এবং দূরদর্শী। এই জায়গায় সাদিক কায়েমের ভাবনা এবং মাঠ পর্যায়ের প্রভাব আসিফ মাহমুদের সিদ্ধান্তকে আরও ত্বরান্বিত করেছে। একই সঙ্গে কিছু পর্যবেক্ষক মনে করেন মাঠ পর্যায়ে সক্রিয় কয়েকটি সংগঠনের সংগঠিত কর্মপদ্ধতি, বিশেষত শিক্ষার্থীভিত্তিক সংগঠনগুলোর গতিশীলতা নির্বাচনী প্রচারণায় বড় সহায়তা হতে পারে। যদিও এসব সংগঠন আনুষ্ঠানিকভাবে কোনো ভূমিকা না রাখলেও তাদের সমাজভিত্তিক প্রভাব এবং শান্তিপূর্ণ সাংগঠনিক শক্তি যে কোনো প্রার্থীকে পরোক্ষভাবে সহায়তা করতে পারে। এক্ষেত্রে বিশ্লেষকরা মনে করছেন আসিফ মাহমুদের সম্ভাব্য সিদ্ধান্তের ক্ষেত্রে এই দিকটিও বিবেচনায় এসেছে। টেক্সটাইল বিশ্লেষণে দেখা যায়, যদি একজন প্রতিষ্ঠিত প্রশাসনিক ব্যক্তি ভিন্ন প্রতীকে নির্বাচন করতে চান, তাতে ভোটার আচরণেও বড় রকমের পরিবর্তন আসতে পারে। রাজনৈতিক ডেটা বিশ্লেষকরা বলছেন, এমন সিদ্ধান্ত সাধারণত নিউ ভোটার পুল তৈরি করে, যেখানে পূর্বের রাজনীতিতে আগ্রহহীন অনেক মানুষ নতুন নেতৃত্বের দিকে আকৃষ্ট হয়। বাংলাদেশে এই ধরনের পরিবর্তন খুব কম দেখা গেলেও ঘটে গেলে তার প্রভাব দীর্ঘমেয়াদী হয়। আরও আকর্ষণীয় বিষয় হলো ডিজিটাল প্ল্যাটফর্মে তার বিষয়ে আগ্রহ এমনভাবে বৃদ্ধি পাচ্ছে যেন কোনো বড় ঘোষণা সামনে রয়েছে। ফেসবুক অ্যানালিটিক্স, ইউটিউব ওয়াচ টাইম গ্রাফ, টুইটার বা এক্স সার্চ কোয়ারি সব মিলিয়ে তার নামকে কেন্দ্র করে একটি নতুন ডিজিটাল আলোড়ন তৈরি হচ্ছে। বিশ্লেষকরা এটিকে ডিজিটাল প্রি পলিটিক্যাল ওয়েভ হিসেবে ব্যাখ্যা করছেন। সূত্রগুলো বলছে তিনি যে প্রতীকটিকে সামনে রেখে এগোতে পারেন সেটি বহু বছর ধরে সংগঠিত রাজনৈতিক কাঠামো ধরে রেখেছে এবং মাঠ পর্যায়ে সক্রিয়। এই সংগঠিত শক্তিই নাকি তাকে নতুন যাত্রায় আত্মবিশ্বাস দিয়েছে। যদিও তিনি নিজে এই বিষয়ে এখনও প্রকাশ্যে কিছু বলেননি, তবে রাজনৈতিক মহল মনে করে এই সিদ্ধান্ত দেশের ভবিষ্যৎ রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি করবে। পর্যবেক্ষকদের মতে দেশের রাজনীতি এখন এমন এক পর্যায়ে দাঁড়িয়ে যেখানে নতুন নেতৃত্বের উত্থান আর বিকল্প রাজনৈতিক কাঠামোর উদ্ভব উভয় সময়ের দাবি হয়ে উঠেছে। আর ঠিক এই জায়গায় দাঁড়িয়েই আসিফ মাহমুদের সম্ভাব্য নতুন যাত্রা নিয়ে এত আলোচনা। সবশেষে বলা যেতে পারে, এটি শুধু একজন উপদেষ্টার দলবদলের প্রশ্ন নয়, এটি বাংলাদেশের রাজনীতিতে একটি নতুন অ্যালগরিদমের সূচনা হতে পারে, যেখানে নেতৃত্ব, আদর্শ, সংগঠন আর তরুণদের ভূমিকা অল কম্বাইন্ড একটি নতুন পলিটিক্যাল সফটওয়্যার তৈরি করছে। আগামী নির্বাচনী সময়ই বোঝা যাবে এই নতুন সফটওয়্যার দেশের রাজনৈতিক পর্দায় কতটা শক্তিশালী আপডেট দেয়।